ক্রমেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের পাহাড়ে ইতিমধ্যেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে গিয়েছে। সমতলে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ইতিমধ্যেই 16 ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখা গিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। রাতেও সকালে ঠান্ডা লাগছে। পশ্চিমা অঞ্চলের জেলায় তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ইতিমধ্যেই পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসে। যদিও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে এখনো শীত জাঁকিয়ে বসেনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলার কোনো জেলাতেই কোনো সতর্কতা থাকবে না। প্রধানত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের দেখা যাবে না। তবে রবিবার থেকে ফের আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। শুধুমাত্র সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে শুধু আজই নয়, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া থাকবে খটখটে। আগামী 2 দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফেরও ঘটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। এদিকে রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান নেবে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ছুঁয়ে নিম্নচাপটি ক্রমশই বাংলাদেশের দিকে অগ্রসর হবে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে। উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে। শুক্রবার এবং শনিবারের মধ্যেই দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার থেকেই কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তারপর গত কয়েকদিনেও সেই আবহাওয়া অব্যাহত ছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হয়েছে। প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালবেলায় হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং অস্বস্তি ফিরছে। বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অংশে নিম্নচাপ তৈরি হওয়ায় মায়ানমার ও বাংলাদেশ উপকূল সংলগ্ন সাগর এলাকা উত্তাল অবস্থায় থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদেরকে ওই সমস্ত এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ রাজ্যের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে। কিন্তু ফের আগামী 48 ঘন্টাতেই আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অঞ্চলে বৃষ্টি না হলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে আর্দ্রতা কিছুটা বাড়বে, যদিও তাপমাত্রা প্রায় স্বাভাবিকই থাকবে।
মৎস্যজীবীদেরকে আগামী কয়েকদিনের জন্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।